চাকরির পাশাপাশি বিকল্প কিছু করার চিন্তা থেকেই রঙিন মাছ বিক্রির ব্যবসা শুরু করে এই ব্যবসা দিয়েই ভাগ্য বদল হয়েছে গাইবান্ধার তরুণ উদ্যোক্তা রয়েলের। বর্তমানে মাসে 50,000 টাকা আয় করছেন তিনি। একটি দোকান দিয়ে শুরু করলেও এখন তার রয়েছে 3টি দোকান। প্রথমে আমার দোকান ছিল একটা, তারপরে এখন আমার দুটো, এখন আমার 3টা দোকান হয়ে গেছে ইনশাল্লাহ। পার মান্থ মোটামুটি 40-50 হাজার টাকা আমার সব খরচ, দোকান ভাড়া, কর্মচারীদের বেতন আনুষঙ্গিক দিয়ে 40 থেকে 50 হাজার টাকা আমি বর্তমানে ইনকাম করতে পারি। রয়েলের সংগ্রহে রয়েছে এঞ্জেল, ব্ল্যাক মোল, রেড ক্যাম, ব্ল্যাক মলি, হোয়াইট মলি, পোলার প্যারট, কচ্ছপ ও ফাইটার সহ প্রায় 25 প্রজাতির মাছ। এর মধ্যে পোলার প্যারট তার কাছে ছাড়া রংপুর কিংবা বগুড়ায় অন্য কারো কাছে নেই বলে দাবি রয়েলের। এখানে মোটামুটি আমার 25 প্রকারের 25 প্রজাতির মাছ আছে। অ্যাঞ্জেল আছে, ব্ল্যাক মোর, রেড ক্যাপ, ব্ল্যাক মলি, হোয়াইট মলি, তারপরে আপনার পোলার প্যারটটা এখন আপনারা রংপুর বগুড়া ঢাকা কোথাও নেই, আমি শুধু এটা সাপ্লাই দিচ্ছি আর কি। লেখাপড়া শেষ করে রংপুরের ডায়াগনস্টিক সেন্টারে চাকরি করতেন গাইবান্ধার মাহবুব হাসান রয়েল। নিজে কিছু করার ইচ্ছা থেকে 2020 সালে শুরু করেন ফিশ অ্যাকোরিয়াম ও বিদেশি রঙিন মাছের ব্যবসা। সে সময় অনেকেই তাকে নিরুৎসাহিত করলেও স্ত্রীর উৎসাহে এগিয়ে যান তিনি। নিজে উদ্যোক্তা হওয়ার পাশাপাশি কর্মসংস্থানের ব্যবস্থাও করেছেন কয়েকজনের। ছোট পরিসরে রঙিন মাছের দোকান দিয়ে শুরু করি। তখন আমি একটা জব করতাম। জবের পাশাপাশি চিন্তা করলাম যে বিকল্প কিছু একটা করা যায় কিনা, সেই চিন্তা মাথায় নিয়ে তারপরে আমি এই দিকে এগিয়ে আসছি। আসার পরে ছোট পরিসরে করলাম, করার পরে তারপরে দেখলাম যে বিজনেসটাই মনে হয় আমার জন্য ভালো হয়। আমি যখন দেই তখন অনেকে আমাকে এটা নিয়ে বিভিন্ন কথা বলছে, মাছের দোকান করে খাই, এটা কোনো ব্যবসা হলো এসে। কারণ আমার ফ্যামিলির লোকজন প্রথম আমাকে এটা সাপোর্ট করতো না, তবে আমাকে সাপোর্ট দিচ্ছে আমার মিসেস। ও সাহস দিচ্ছে যে কোনো কাজই ছোট নয়, তুমি এগিয়ে যাও, দেখবেন একদিন ভালো কিছু করতে পারবো। তাকে ইনশাল্লাহ আজকে আমি ভালো পজিশনে চলে আসছি। রয়েলের দোকানে আসা ক্রেতা ও দর্শনার্থীরা মুগ্ধ হচ্ছেন রঙিন সব মাছ দেখে। সেই সাথে তাকে দেখে অনুপ্রাণিত হচ্ছেন অন্যরাও। এখানে হচ্ছে রয়েল ভাইয়ের দোকানে প্রায় আসা হয় এবং বিভিন্ন ধরনের মাছ আছে, সেই মাছগুলো আমরা অ্যাকোয়ারিয়ামে রাখি। মাছগুলো দেখতেও ভালো লাগে এবং বিভিন্ন ধরনের মাছের রোগ প্রতিরোধ করার জন্য যদি কোনো পরামর্শ লাগে ভাইয়ের কাছে আসলে সেই পরামর্শগুলো আমরা পাই। মাছের খাদ্য হিসেবে রয়েল ব্যবহার করেন ফ্লেক্স ফুড, পেলেটস ফুড, লাইভ ফুড সহ স্পুরিলিনা ও সবজি কণা। সপ্তাহে একদিন গ্যাফেল সাইফন দিয়ে পরিষ্কার করা, অ্যাকোয়ারিয়ামের কাঁচ ব্রাশ বা ম্যাগনেট ক্লিনার দিয়ে মুছে দেওয়া এবং ফিল্টার পরিষ্কার রাখেন তিনি। মৎস্য কর্মকর্তাদের সহযোগিতা পেলে ভবিষ্যতে মাছের প্রজনন কেন্দ্র গড়ে তুলে আরো বড় আকারে রঙিন মাছের খামার তৈরি করার ইচ্ছা রয়েছে তার। যেগুলো আমাকে মৎস্য কর্মকর্তারা সাহায্য করতো বা প্রশিক্ষণের ব্যবস্থা করতো, তা আমার ইচ্ছা আছে এবং আমি মোটামুটি নিজে অনেকটা শিখে গেছি যে কোন মাছ কিভাবে প্রোডাকশন করতে হবে। হ্যাঁ, এটা আমি শিখে গেছি। তারাও একটু মানে মৎস্য কর্মকর্তা এবং আর্থিক প্রতিষ্ঠান থেকে আমি কোনো সাহায্য সহযোগিতা পাই, তাহলে ইনশাল্লাহ আমি গাইবান্ধায় রঙিন মাছ চাষ শুরু করে দেবো।